গ্যাস অফিসের নাম করে সাইবার প্রতারণায় খোয়া যাওয়া 20,125 টাকা সহ হারিয়ে ও চুরি যাওয়া প্রায় 50টি মোবাইল ফোন উদ্ধার করে শুক্রবার প্রকৃত মালিকদের হাতে তুলে দিলেন আরামবাগ এসডিপিও। জানা গেছে, কয়েকদিন আগে আরামবাগের 5 নম্বর ওয়ার্ডের শেখ জালাল উদ্দিন নামের এক ব্যবসায়ীর কাছে আরামবাগের একটি গ্যাস অফিসের নাম করে ফোন আসে। ব্যবসায়ীর দাবি, তাকে ফোনে গ্যাস অফিস থেকে জানানো হয় আপনি 1.5 বছর গ্যাস নেননি, তাই আপনি 5টি গ্যাস অফারে পেয়েছেন, তার টাকা আপনাকে দেয়া হবে। ব্যবসায়ী তাদের কথা বিশ্বাস না করায় ব্যবসায়ীকে প্রতারকরা তার এবং তার স্ত্রীর ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার সহ গ্যাসের কনজিউমার আইডি পর্যন্ত সঠিকভাবেই বলেন। আর বিশ্বাস অর্জনের জন্য তার অ্যাকাউন্ট থেকে যত ছোট ছোট লেনদেন হয়েছে তাও সঠিক বলে প্রতারকরা। ব্যবসায়ীর ফোনে একটি আধার কার্ডের ছবিও পাঠায়, সাথে একটি লিঙ্কও পাঠায়। শেখ জালাল উদ্দিন নামের ব্যবসায়ীর দাবি, সেই লিঙ্কে ক্লিক করতে সেখানে অ্যাকাউন্টে টাকা ঢোকার জন্য দেখানো হলেও লিঙ্কে ক্লিক করতেই তার অ্যাকাউন্ট থেকে 20,125 টাকা উধাও হয়ে যায়। আর তারপর তিনি আরামবাগ থানায় অভিযোগ করেন। এছাড়াও আরামবাগ সহ বিভিন্ন এলাকার মানুষের মধ্যে কারো ফোন চুরি এবং কারো ফোন হারিয়ে গিয়েছিল। তারাও যথাসময়ে আরামবাগ থানায় অভিযোগ জানিয়েছিলেন। সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত চালিয়ে ফোনগুলির পাশাপাশি টাকা উদ্ধার করে পুলিশ। আজ সেই ফোন এবং টাকা প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হয়। ফোনটা তুমি যে ঢুকিয়ে দিচ্ছ, ফোন ঢুকিয়ে দিচ্ছ আমার হাত থেকে যাবো বল জুন মাসে তুমি কিভাবে যাবে সেটা তুমি দেখে নাও, কিন্তু ফোনটা পেয়ে আমি মায়াপুর থেকে বাড়ি মানে বাপের বাড়ি থেকে বাড়ি আসার সময় এটা হারিয়ে যায়। পেয়ে আমি খুবই আনন্দিত। বাসের মধ্যে হারিয়ে আরামবাগ থানার প্রচেষ্টায় বাসের মধ্যে হারিয়ে পুলিশকে বাস হ্যাঁ আরামবাগ থানার প্রচেষ্টায় বলবেন একদম পুলিশকে। একদম খুব খুশি সবার কাজের জন্য। আমি পাবো এটা কোনোদিনই ভাবিনি, যাক পেয়ে আমি খুব খুশি। থানার মানে এনাদের রেতে আমার বাড়ি হচ্ছে হাওড়া, আমার এখানে বাপের বাড়ি রীতা সরকার। কতদিন পর ফোনটা ফিরে পেলেন? আমি পেলাম 23 সালের মে মাসে হারিয়েছে, এই তো এখন পেলাম 2 বছরের মাথায় পেয়ে কথা যেটা মোবাইল হারিয়ে গেলে মানুষের যেটা করণীয়, প্রথম হচ্ছে সিমটা ব্লক করে দেওয়া। এরপর আমরা বলি যে থানাতে জিডি করতে, এবং সেই যে সিমটা হারিয়ে যাচ্ছে সেই সিমটা একটা নতুন সিম সেই রিটেলারের কাছ থেকে একটা তুলতে। আফটার 24 আওয়ার্স সিইআইআর করলে গভর্নমেন্টের একটা পোর্টাল আছে, সেই পোর্টালে কমপ্লেনটা লজ করে দেয়। তারপর আমাদের যে সার্ভার আছে সেইখানে যখন মোবাইলটার যখন ট্রেসেবিলিটি পাওয়া যায়, আমরা তখন সেই জিনিসটাকে আমরা রিকভার করি। এটা সমস্ত মানুষের জন্য সিইআইআর এই পোর্টালটা সমস্ত ওপেন টু অল। যখনই হারিয়ে যাবে কোনো মোবাইল, নতুন সিম তোলার 24 ঘন্টা পর এই পোর্টালে গিয়ে আপনারা কমপ্লেনটা লজ করবেন। তারপরে ট্রেসেবিলিটি করে আমরা তার রিকভারির দায়িত্ব আমাদের, সেটা আমরা করব। এভাবে এখন পর্যন্ত মোট কতগুলি, আমরা তো এর আগেও অনেক দেখেছি উদ্ধার হয়েছে, আজকে তো 50টি হয়েছে, তার সঙ্গে তো বহু মোবাইল এভাবে উদ্ধার হচ্ছে, কিন্তু যারা চুরি করছে তারা তো জানে যে পুলিশ আবার ধরবে। হ্যাঁ ঠিক আছে, আপনার নামটা? ঠিক আছে মাধববাবু, ঠিক আছে চলো ঠিক আছে। আমাকে দেন, আমার ব্যাগটা দেন, আস্তে দে আস্তে দে। আপনি আস্তে আস্তে লাঠিটা নিয়ে চলুন, একটু বসিয়ে রাখবে। বাসদেবপুর এইচপি গ্যাস, ওই রামকৃষ্ণ যে এইচপি গ্যাস, ওইটা থেকে বলছি যে আপনার কনজিউমার আইডি আমার ওয়াইফের নামে একটা কনজিউমার আইডি, উনি একদম সেম বলে দেয়। তারপর আমি মোবাইলে চেক করি, আমার কনজিউমার আইডিটাও বলে দেয়, এবং বলে দিতে আমি যে সারা বছরে দুটো অ্যাকাউন্ট মিলিয়ে আমার মানে 16খানা 1.5 বছরে গ্যাস তুলিনি সেটাও বলে দেয়, যে 35 টাকা 40 টাকা করে কবে কি ঢুকছে সেইটাও বলে দেয়। দেওয়ার পরে বললো তুমি 16টা গ্যাস তুলোনি বলে তোমার 5টা গ্যাস অফার আছে, আমি তোমাকে একটা টাকা পাঠাচ্ছি। আবার একটা ম্যাডাম, আমি কি করে বিশ্বাস করব আপনারা যে টাকা পাঠাচ্ছেন। আবার একটা ম্যাডাম ফোন করলো, করতে আমাকে একটা আধার কার্ড পাঠাই। হ্যাঁ, যে আমরা এইখান থেকে শিওর বলছে আমি তো আপনাকে টাকাটা পাঠাচ্ছি, আপনি নিয়ে নেবেন, আজকে আপনার নাম্বার আছে, আপনার এই ওয়ার্ডে বাড়ি এবং আরামবাগে এই ওয়ার্ডে আরও দিয়েছে, কয়েকজনকে নাম বললো, সমস্ত কিছু আমার ব্যাংক অ্যাকাউন্টও বলে দিল। দেওয়ার পরে বললো আমি একটা হোয়াটসঅ্যাপে লিঙ্ক পাঠাচ্ছি, ওইটা তুমি শুধু রিসিভ করে নাও, দেখে নাও। তো আমি দেখলাম ওতে ক্রেডিট আছে, ক্রেডিটটা যেই আমি ফোনটা অন করলাম, ক্রেডিট হলাম, দেখছি আমার অ্যাকাউন্ট থেকে ডেবিট হয়ে গেল। তারপর আমাকে ফোনটা কাটে না, বলে যে এইটা ফেল হয়ে গেছে, তোমার ওটা ডবল টাকা ঢুকবে।
দিয়ে বলতে আমি বলতাম ডবল টাকা কী করে ঢুকবে, আমি একটা লোক পাঠিয়ে দিই। আমার তো লিঙ্ক রোডে 5 নম্বর ওয়ার্ড, 5 মিনিটের রাস্তা, আমি ওখানে একটা লোক পাঠিয়ে দিই। তো পাঠাতে দেখলাম ফ্রড, দিয়ে ওই লিঙ্কটাতেও আমার পয়সা টোটাল 20,125 টাকা কেটে যায়। কেটে যেতে সঙ্গে সঙ্গে আমি আরামবাগ থানার সাথে যোগাযোগ করি এবং 1903-তে ফোন করি করতে, হ্যাঁ 30-তে, হ্যাঁ ফোন করে কমপ্লেনটা করি। এনারা সঙ্গে সঙ্গে আমার খুব হেল্প করেছে। একদম 5 মিনিটের 10 মিনিটের ভিতরে আমাকে একদম জিডি করে দিয়েছে, দিয়ে রাতের ভিতরেই বললো তোমার টাকা পেয়ে যাবে, হ্যাঁ 24 ঘন্টা কি 72 ঘন্টার ভিতরে, এই 36 ঘন্টার ভিতরে পেয়ে যাবে। তো আমি 24 ঘন্টার ভিতরেই 14,000 কত পেয়ে গেছিলাম। তারপর দিনে আমি 36 ঘন্টার ভিতরে পুরো টাকা আমি বুঝে পেয়ে গেছি। আমার অ্যাকাউন্টে যেই অ্যাকাউন্ট থেকে কেটেছিল ওই অ্যাকাউন্টে রিটার্ন চলে কি এসেছে। নাম আপনার? আমার নাম শেখ জালালউদ্দিন। কি করেন? আমি ব্যবসা করি। কোথায় বাড়ি? আমার এই লিঙ্ক রোড 5 নম্বর ওয়ার্ডে বাড়ি। এইরকম ঘটনা কোনোদিন ঘটেনি। একবারে মানে একটা ব্যবসাদার হয়ে মানে সমস্ত কিছু ডিটেল যখন বললো, কেমন লাগে, খুব ভালো লাগছে। আরামবাগ থানাকে অসংখ্য ধন্যবাদ এবং খুব সহযোগিতা করেছে। বারবার আমাকে ফোন করে খবর নিয়েছে যে তোমার টাকাটা ঢুকছে কি না, ফোন আসছে কি না। খুব একবারে মানে ভালো কাজ হয়েছে এবং আমি মানে খুবই খুশি, আমার বাড়ির সমস্ত মানে খুশি। 50টা মোবাইল আমরা পেয়ে আজকে যাদের হারিয়ে গিয়েছিল তাদেরকে আমরা তুলে দিতে চেষ্টা করছি এবং তার সাথে সাথে আমাদের এইখানে একটা ফ্রড অ্যামাউন্ট ছিল, চিটেড অ্যামাউন্ট, সেটা আমরা অনলাইনে যেটা আমরা ব্যাক করতে পেরেছি। তো এটা পুরোপুরি সাইবার হেল্প ডেস্ক আমাদের মাননীয় এসপি স্যারের যে উদ্যোগ ছিল যে সাইবার পিএসে যেতে হবে না, প্রতিটা থানাতে একটা সাইমালটেনিয়াস প্রশিক্ষণপ্রাপ্ত সাইবার রিসোর্স পার্সন থাকবে, যে আমাদের পুলিশের মধ্যে থেকেই হবে, যাকে স্পেশাল ট্রেনিং দেওয়া হবে সাইবারে। তো সেই ছেলেটি আমাদের সাথেই আছে, আমাদের প্রসাদ। তো এবং আমাদের বিনয়বাবু আমাদের খুব ভালো উদ্যোগ নিয়ে এর মধ্যে এতগুলো মোবাইল রিকভার করতে পেরেছে, খুবই ভালো লাগছে। আমি তো যেটা দেখছিলাম সেটা অনেকগুলো 2 বছর পরের আছে, মানে 2023 সালের একটা আছে দেখলাম, তারপরে রিসেন্টলি 2.5 মাসের দেখলাম, 15 দিনের দেখলাম। তো মানে রেঞ্জ ভ্যারি করেছে, মানে যখনই যার কাছে গেছে সে যখনই অ্যাক্টিভেট করেছে আমরা তখনই সেগুলো ট্র্যাক করতে পেরেছি। আটক হয়েছে বা গ্রেপ্তার হয়েছে নাকি? না, বেসিক্যালি এগুলো প্রচুর হাত বদলায়। তো মানে আমরা যেমন কয়েকটা আমরা ডেভেলপমেন্ট আছে, সেটা আগামী দিনে আপনারা জানতে পারবেন। উদ্ধার হয়েছে আরামবাগ মহকুমার না এগুলো সব বাইরে বিভিন্ন জায়গা থেকে, আউট অফ স্টেটও হয়ে গেছিল অনেকগুলো, সেগুলো রিকভার হয়েছে। মোট কতগুলো মোবাইল হয়েছে আজকে? 50টা। আজকে আমরা 50টা তুলে দিতে পারছি। এই ফ্রড অ্যামাউন্টটা কত? ফ্রড অ্যামাউন্টটা হচ্ছে 20,125 টাকা। এটা কি এটাই ফ্রড হয়েছিল? হ্যাঁ, এটা পুরোটা ফ্রড হয়েছিল। আমরা এটা ডিটেলসটা যখন তুলে দেবো প্রাপকের হাতে আমরা বলে দিচ্ছি। ধন্যবাদ স্যার। এখন আরামবাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার। নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগেই। অল্প খরচে আইভিএফ পরিষেবা, বন্ধ্যাত্ব চিকিৎসার এক অভিনব অধ্যায়। প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধ্যাত্ব পরীক্ষা, বন্ধ্যাত্ব চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে। সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে। ঠিকানা বসন্তপুর, আমতলা, 2 নম্বর রেলগেট, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 7865858781 অথবা যোগাযোগ করুন 7908098172 এই নম্বরে।